নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। আবার পশ্চিমবঙ্গে আসতে চলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার নয়, এবার মেদিনীপুর অর্থাৎ নন্দীগ্রামে, যেখানকার বিধায়ক পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে 2021 সালে পরাজিত করেছে। কিন্তু এর থেকেও বড় খবর হলো যে দেখুন, রাজনীতির ক্ষেত্রে বা যেহেতু বিধানসভা নির্বাচন আর কিছু মাস বাকি আছে, বছরও প্রায় নেই, তো রাজনৈতিক নেতাদের আনাগোনা থাকবে, যেহেতু বিজেপি সর্বভারতীয় দল, এটা স্বাভাবিক। কিন্তু অমিত শাহর মাসে দুবার আসা বা অন্য অন্য কোনো মন্ত্রীর মাসে দুবার আসা আর নরেন্দ্র মোদীর এক মাসে দুবার আসা, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ। তবে তার থেকেও বেশি মাথা ব্যথার কারণ এটাই, কারণ যে ডেটটা ঠিক করা হয়েছে বা যে তারিখটায় নরেন্দ্র মোদী নন্দীগ্রামে আসার কথা শোনা যাচ্ছে, সেই তারিখটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা আরো বাড়বে বই কমবে না। দেখুন, এর আগে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী আসলেন, এসে জনসভা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি যেরকম তুলে ধরেছেন, তার সঙ্গে সঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্য তিনি তুলে ধরেছেন। কিন্তু তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে সন্ধ্যের মধ্যেই নবান্নে প্রেস মিট করতে বসে গেলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতটা না নিজের সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদী বলেছে সেটাতে তার গায়ে লেগেছে, তার থেকেও বেশি গায়ে লেগেছে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে, এবং পরিষ্কারভাবে বলে দিলেন অপারেশন সিঁদুর নামটা তারা দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবার জন্য। এমনকি নরেন্দ্র মোদীর বউকে টেনে ধরেও মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মানসূচক কথাবার্তা বললেন। তো সেইখানে নরেন্দ্র মোদী গত মাসের শেষের দিকে আলিপুরদুয়ার থেকে ঘুরে যাওয়ার পর যদি এই মাসের শেষের দিকে আবার নন্দীগ্রামে প্রচারে আসে, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা ব্যথার কারণ তো অবশ্যই। আর তারপরেও যদি দিনটা হয় 20শে জুন, কেন বললাম এই দিনটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট আপত্তি ছিল। যখন 2023 সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো সব রাজ্যের কাছে যে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে 20শে জুন তারিখটাকে পালন করতে হবে, আপনাদের সবার মনে থাকবে যে রাজভবনে যখন রাজ্যপাল সিভি আনন্দ বোস ধুমধুম করে একদম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করবেন, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অবজেকশন জানিয়েছিল। তিনি বলেছিল, কেন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হবে? স্বাধীনতার পর থেকে এরকম কিছু উদযাপন করাই হয়নি, এটা আমাদের লজ্জা, বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না জেনে শুনে হঠাৎ করে পয়লা বৈশাখের দিন শুভনন্দনে জানিয়ে বলে দিল যে পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে, কারণ পয়লা বৈশাখ বছরের শুরু, বাংলা মাস। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 20শে জুনটাকে মানতে নারাজ, কারণ আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাসকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলিয়ে দিতে চায়। কারণ যখনই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে, তখন সেই পশ্চিমবঙ্গের অন্ধকার দিকগুলো আমরা মানুষরা যখন জেনে যাব, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের ক্ষেত্রে প্রভাব পড়বে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা। 1947 সালের 20শে জুন অবিভক্ত বাংলার বিধানসভায় যখন বাংলা ভাগের সিদ্ধান্ত নেওয়াই হয়ে গেল, তাহলে সেই দিনটাকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে পারবো না? না, করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চায় না। তিনি মনে করেন পশ্চিমবঙ্গে কোনো একটা বিশেষ দিনে তৈরিই হয়নি, 20শে জুন তো নয়ই। তার মানে তিনি জানে না, তিনি মনে করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি মনে করেন যে পশ্চিমবঙ্গ কোনো একটা বিশেষ দিনে তৈরিই হয়নি, আর 20শে জুন তো নয়ই। তাহলে আপনি পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে চিহ্নিত করলেন কি করে? সেটা পালন করতে বললেন কেন? স্বাধীনতার পর থেকে কোনোদিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে এরকম কোনো দিবস পালন করা হয়নি, তাই 20শে জুন হবে না। এবং তারপর থেকে দেখলাম পয়লা বৈশাখেই
মমতা বন্দ্যোপাধ্যায় যত চটিচাটা তৃণমূল কংগ্রেসের ভক্তরা আছে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছে এবং পশ্চিমবঙ্গের জন্য আলাদা নাকি জাতীয় সঙ্গীত মমতা বন্দ্যোপাধ্যায় করে। মানে পশ্চিমবঙ্গটাকে যে পশ্চিম বাংলাদেশ করে আলাদা দেশের প্রধানমন্ত্রী হতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়, যে স্বপ্ন বিগত দিনে সুরাবর্দী দেখেছিল সেই স্বপ্ন সফল করার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কিন্তু 20শে জুন নন্দীগ্রামে নরেন্দ্র মোদীর আশা, আবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে, কারণ একবার আলিপুর দুয়ারে এসে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে বলায় যেভাবে ফ্রাস্ট্রেশনে ঝরে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চোখে, যদি এই 1 মাসের মধ্যে আবার নরেন্দ্র মোদী নন্দীগ্রামে আসেন, আবার যদি অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে কথা বলেন, এবার যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন কি বলবেন সেটা আপনারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তখন দেখে নেবেন। যে উন্মাদের কত নিম্ন দিকে বা নিচের দিকে নামতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা দেখতে পাবেন। কারণ বিধানসভা নির্বাচন এখনো 8-9 মাস বাকি। সেই বিধানসভা নির্বাচনের 8-9 মাস বাকি থাকতে যদি নরেন্দ্র মোদী 1 মাসে 2বার ভিজিট করে পশ্চিমবঙ্গ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই মাথা ব্যথার কারণ হবে। কারণ এমনিও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে যেভাবে সংখ্যালঘুদের ভোট তার দিকে যেরকম আছে ঠিকই, তেমনি হিন্দু ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভীত এবং সন্ত্রস্ত। তিনি ভেবেছিলেন 1000 টাকা 500 টাকা 2000 লোভ দেখাবো, দেখিয়ে মহিলা ভোটটাকে নিজের দিকে টানবো। কিন্তু কোথাও একটা এই অপারেশন সিঁদুর, পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে তারপরে ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যে আজকে ভারতবর্ষের প্রত্যেকটি সনাতনী নারীদের মধ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গও আছে, যেখানে নারীরা উপলব্ধি করতে পারছে যে আমাদের সিঁদুরের মূল্য, বিশ্বাস, আস্থা আজকে যেভাবে নরেন্দ্র মোদী রাখার চেষ্টা করেছে, সেখানে দাঁড়িয়ে আমাদেরও এই পশ্চিমবঙ্গে এই ভাতা ভিক্ষা অনুদানকে দূরে রেখে অন্তত সেই লোকটার দিকে তাকিয়ে হলেও এই সিঁদুরের সম্মান যিনি রক্ষা করেছেন, আমাদের আগামী দিনের ভোটটাও তাকেই দেওয়া উচিত। এটা কিন্তু মানুষ বুঝতে শিখেছে, বাংলার মহিলারাও চিন্তা করতে শিখেছে। আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারাও ভালো করে বুঝতে পারছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালা এই অপারেশন সিঁদুর, কেন জ্বালা। এখন এই জ্বালার বহিঃপ্রকাশ 2026-এ কি হয় সেটা অবশ্যই সময় বলবে, আর আপনারা বলবেন। ধন্যবাদ, নমস্কার।